এখানে একটি সমান্তর ধারা নিয়ে আলোচনা আছে, যার পি তম পদের মান হচ্ছে পি স্কয়ার এবং কিউ তম পদের মান হচ্ছে কিউ স্কয়ার। তাহলে ধারাটির পি প্লাস কিউ তম পদের মান বের করতে বলছে। এটা করার আগে আমরা একটা সহজ একটা ম্যাথ করি, এটা প্রশ্ন লিখে রাখতে পারো। স্যার এখন ক্লাস নাই না? ক্লাস নাই, নয়টা আছে। আচ্ছা, খেয়াল করি, এখানে আসলে বের করতে বলছে ধারাটির কি 42তম পদের মান। এটি সমান্তর ধারা 42তম পদ কত হবে? এটা হবে না? তো এ প্লাস হচ্ছে কি 41 ইনটু, তার মানে নির্দিষ্ট মান বের করার জন্য কি লাগবে? এ মাইনাস ডি লাগবে। তো এখন এ আর ডি বের করার জন্য ওরা আগে দুইটা কি দিয়ে দিছে, কন্ডিশন দিয়ে দিছে। তো দুইটা কন্ডিশন থেকে দুইটা সমীকরণ আসবে, ওই দুইটা সমাধান করলেই এ আর ডি বের করে তারপরে এখানে বসাতে হবে। ব্যাপার কি, এখানে প্রসেস করছে এরকম। ক্লিয়ার সবাই? তো এখন এখানে আমরা প্রশ্নের মধ্যে কি লিখতে পারি? আমাদের হিসেবে হচ্ছে যে আহ 16তম পদের মান হচ্ছে এ প্লাস 15 ডি, বা 16তম পদের মান কি দেওয়া আছে? দেওয়া আছে 52, দেওয়া আছে, দেওয়া আছে 52। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবং দিয়ে লিখতে পারি হচ্ছে যে এ প্লাস হচ্ছে হলো 24 ডি, এখানে হচ্ছে 17, এটা হচ্ছে 2। তো এখন এই দুটো সমীকরণ আমাদের কি করতে হবে? সমাধান করতে হবে। তো এখানে খেয়াল রাখবো আমরা যে সমীকরণ সমাধান করার সময় বেশিরভাগ ম্যাথেই সমাধান দ্বারাই যেটা করতে হয় যে বিয়োগ করে দিলে হয়। কারণ এ মুক্ত অবস্থায় আছে, কি আছে? এ সমান, বিয়োগ করলে কি হবে যে এ বাদ যাবে, ডি বের হবে। ডি এর মান বের করে আমরা কি যে ঘটাতে বসাই দিই। 1 থেকে 2 বিয়োগ করতে পারি, তবে 2 থেকে 1 করা ভালো, তাহলে মাইনাস আসবে না। ঠিক আছে? এখানে এমন ভাবে বিয়োগ করবে যাতে মাইনাস না আসে, মাইনাস আসলে সমস্যা নেই,
মাইনাস না আসলে এক পয়েন্ট কমে যাবে। আপনারা কি এখানে 9-10 বন্ধ করে দেওয়ার প্ল্যান করতেছেন? আগে স্যার বললো এখন বন্ধ করলে ফুলাবেন শিখবে কার কাছে? ওই তো সিলেক্টিভ, মানে রুলস দিয়ে দিবেন, একটা শিট ধরাই দিবেন যে এটা করতে হবে, পেমেন্ট করতে হবে, এটা করতে হবে, যারা যারা রাজি তারা তাদেরকে ঢুকাবেন। 30-এ না পড়ে 20টায় পড়ান, ওই যে পেমেন্ট করবেন। হুম, হুম। এখানে না আইডি কিনেছে। না না না, আসবেন আসেন, রেখে দেন, দৌড়াদৌড়ি না করে, যেহেতু বিকাল টাইমটা হয়ে গেছে, সকালে ইনশাল্লাহ হয়ে যাবে। আমি সমুদ্র রাখছি এদিকে। তাহলে তো ম্যাচিং হচ্ছে আপনার সাথে আমার। আমি তো সম্পদ ওইদিকে, রবি মঙ্গল বৃহস্পতিবার যাবো না। উল্টো আমিও। কত আসছে, এ কত আসছে, এ বসেছি মানে সবার আসছেন। তাহলে 2 থেকে যদি আমরা 1 বিয়োগ করি, a + 24t - a - 15t
79 minus 52 equal to এবার আমরা 1 নাম্বার বা 2 নাম্বার যে কোনটাতে বসাই। একশো তিরিশ না? আগেরটা লেখা হয়ে গেছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার সূত্র অনুযায়ী। এখন p তম পদের মান কি দেওয়া আছে? আগের ম্যাথ আর এটার সাথে পার্থক্যটা কি? আগেরটাতে হচ্ছে মান দেওয়া ছিল, আর এখন কি মান দেওয়া নাই, এখন অজানা রাশি দেওয়া। তো এই p তম পদের মান হচ্ছে p স্কয়ার, আর হচ্ছে হলো যে q তম যে পদ তার মান হচ্ছে কি, তার মান হচ্ছে q স্কয়ার। সমান্তর দ্বারা মানে হচ্ছে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো 1 থেকে 2 বা 2 থেকে 1 এখানে একটা করলেই হবে, কারণ কোনটা বড় কোনটা ছোট সেটা আমরা জানি না। a প্লাস হচ্ছে pd মাইনাস d মাইনাস, আচ্ছা এ তো বাদ যায়, তাহলে থাকতেছে pd মাইনাস হচ্ছে d, আর এখানে কি qd প্লাস d ইকুয়াল টু হচ্ছে কি p স্কয়ার মাইনাস হচ্ছে q স্কয়ার। d আর du কি কাটাকাটি যায়, pd মাইনাস হচ্ছে qd ইকুয়াল টু হচ্ছে p স্কয়ার মাইনাস q স্কয়ার। এখানে কি d কি কমন গেলে p মাইনাস q, আর এই পাশে কি উভয় পক্ষ থেকে কি বাদ যায়, তাহলে d ইকুয়াল টু হচ্ছে কি p প্লাস q। এবার d এর মান 1 নাম্বার বা 2 নাম্বারে বসে a বের করা যাবে না? আচ্ছা লেখা যাবে। হুম হুম।
ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই 1 নাম্বার 2 নাম্বার একসাথে বসাইলে হবে p মাইনাস 1 ইনটু কি p প্লাস কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে p স্কয়ার। তাহলে এখানে p স্কয়ার প্লাস হচ্ছে কি ইনটু হচ্ছে p স্কয়ার। তাহলে a কত হবে p স্কয়ার মাইনাস p কিউ প্লাস p প্লাস কিউ। তো a এর মান এখানে হচ্ছে p স্কয়ার বাদ দেবে p প্লাস কিউ মাইনাস হচ্ছে কি p কিউ। যেহেতু প্রশ্নে p আর q দেওয়া আছে তাহলে আমরা ধরে নিব p আর q কিন্তু জানার আছে, মানে যেটা ওরা জানে কিন্তু আমরা জানি না। যেটা প্রশ্নে আছে এটা কি আনসারে থাকতে পারে। সবার লেখা হয়ে গেছে? হ্যাঁ এটা আছে। তাহলে এবার মান বসাই, আমাদের p প্লাস কিউ তো আমাদের মান বের করতে বলছে। তো কি হবে এখানে a এর মান কত বের করলাম p প্লাস কিউ মাইনাস p কিউ। p প্লাস কিউ মাইনাস 1 ইনটু d, d কত, d এর মান হচ্ছে p প্লাস কিউ। p প্লাস কিউ মাইনাস p কিউ প্লাস p স্কয়ার প্লাস কি p কিউ প্লাস p কিউ প্লাস হচ্ছে q স্কয়ার মাইনাস p মাইনাস q। তো এখান থেকে যদি দেখি তাহলে p স্কয়ার থাকে, তারপরে কি q স্কয়ার থাকে, আর p কিউর কি অবস্থা, প্লাস p কিউ মাইনাস p কিউ বাদ যায়, p মাইনাস p বাদ যায়, q মাইনাস q বাদ যায়, থাকে একটা p কিউ থাকবে, যে মাইনাস p কিউ প্লাস p কিউ বাদ যাওয়ার পরে প্লাস p কিউ থাকবে। এটাই হচ্ছে আনসার। কার কোনো প্রশ্ন আছে? হুম হুম। n এর জায়গায় p প্লাস কিউ আছে, তারপরে a এর মান এবং b এর মান বসাবো। প্রথমে দুইটা সমীকরণ দিয়ে দিচ্ছি ওরা a এবং d এর মান বের করার জন্য। p কিউ যেহেতু প্রশ্ন দেওয়া আছে সেটা আনসার থাকতে পারবে, এটা নিয়ে সমস্যা নেই।
শেষ লেখা। এখন p তম পদের মান আর q তম পদের মান দেওয়ার পরে যাই দেওয়া থাকে, এখানে কিউব থাকতে পারে, বা তোমাদের বোর্ড এক্সামে মনে হয় একটা উল্টা করে আসছে, p তম পদের মান q স্কয়ার আর q তম পদের মান কি p স্কয়ার দিচ্ছে, ওটা কোনো সমস্যা না। মানে হ্যাঁ, কি কিউব দিয়ে আসতে পারে, তো আসলে সমস্যা নেই, কিউব দিয়ে আসলে সহজ আছে। তখন এখানে p কিউব মাইনাস q কিউব, p মাইনাস q ইন্টু p স্কয়ার প্লাস p কিউব প্লাস p স্কয়ার, p মাইনাস q বাদ দেবে, ওটাও সহজ হবে। এখন প্রশ্ন হচ্ছে, বা মেইন কনসেপ্ট হচ্ছে যে এখানে যদি p প্লাস q থাকে, p প্লাস q থাকতেই হবে, তার সাথে -2 অথবা হচ্ছে +3 এরকম কিছু এক্সট্রা থাকে স্কুলে পরীক্ষায় বলো। হুম, দেয়, স্কুলে পরীক্ষায় দেয়। তো যদি p প্লাস q থাকে, তার সাথে কিছু থাকুক আর না থাকুক, তাহলে আমরা একটু সহজে করতে পারি, যেটা ওই যে নিতিন বলতেছিল যে তখন আমরা d এর মানটা বের করেই আমাদের হচ্ছে কাজ শেষ করে ফেলতে পারি, বুঝতে পারছি না পারি, তখন এর মান বের করা লাগে না। তবে শর্ত হচ্ছে কি থাকতে হবে, p প্লাস q থাকতে হবে, তার সাথে কিছু থাকুক আর না থাকুক। ক্লিয়ার হবে? তো তোমাকে যদি শুধু এরকম দেয় যে মনে করো 2p প্লাস q প্লাস 2, তখন কিন্তু হবে না। শুধুমাত্র p প্লাস q 2 এরকম দেওয়া থাকলে তোমার a এর মানও বের করতে হবে, আবার কি d এর মানও বের করতে হবে, d এর মান বের করার পরে a এর মান বের করতে হবে। কিন্তু যদি কি থাকে, শুধু p প্লাস q থাকে, তার সাথে কিছু থাকুক আর না থাকুক, তখন আমরা a এর মান বের করা ছাড়াও কি করে ফেলতে পারবো। দেখো কি হবে, এই যে প্রসেস টু, তাহলে একটু আসার পর আমরা সবাই খাতা সুন্দর করে নোট করে রাখবা, d এর মান বের করার পরে এবার কিন্তু a এর মান আর কি বের করে নেই, না করে এবার দেখো এখানে a প্লাস এই ওয়ানটাকে p এর সাথে বা q এর সাথে যে কোনো একটার সাথে নিয়ে আসবে, আনার পরে এরপরে হচ্ছে আলাদা করে গুণ করবে, গুণ করলে p মাইনাস ওয়ান ইন্টু ডি প্লাস হচ্ছে কিউ ডি লেখা যায়। তো এইটুক পুরোটার মান দেখো, এইটুক কত হয় বলো তো? হম, এইটুকের মান কত, পি স্কোয়ার, যে 1 নম্বর সমীকরণ থেকে। তাহলে আমাদেরকে এর মান বের করা লাগতেছে না, আর বাকি থাকতেছে কি কিউ ইন্টু কি ডি। সো পি স্কোয়ার পাশে এখানে লিখে দিব কি 1 নং হতে মান বসিয়ে, আর ডি এর মান কত, পি প্লাস কিউ। সো পি স্কোয়ার প্লাস হচ্ছে পি কিউ প্লাস পি স্কোয়ার। আনসার কি সেম আসছে না একই আসছে? সেম আসছে, একই আসছে, সমানও আসছে, গুড। এই যে বুঝতে পারছো, আরে এর মান লাগে না, এর মান কি লাগে না, ইভেন এভাবে খেয়াল রাখো সবাই। কেউ যদি বলে যে না আমি ওয়ান কিউ এর সাথে নিব, তাও কিন্তু হবে। মানে প্রথমে সে রেখে দিল পি, আর এখানে কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, তখন এই প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা আসবে কত, কিউ স্কোয়ার আসবে, আর এটা আসবে কত, এটা থাকবে পি কিউ, ঘুরে ফিরে মান একই আসবে। বুঝতেছি? আচ্ছা লেখো তাহলে। শেষ লেখা। হুম, আচ্ছা, তো এখানে আমাদের হচ্ছে যে পি প্লাস কিউ না বলে আমাদেরকে যেটা বললাম যে একটু এক্সটেন্ড করে দিতে পারে। আমরা পি প্লাস কিউ দেখলে সেকেন্ড প্রসেসে করবো, সেকেন্ড প্রসেসে দেখো ক্যালকুলেশনটা একটু সহজ আছে। কি হবে, এ প্লাস এন, এটা পুরোটা হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে কি ডি। এইখানে পি প্লাস কিউ এর সাথে কত দেওয়া আছে, এটা ডাজন্ট ম্যাটার, এবং 3 থেকে 1 গেলে কত হয়, তাও বিয়োগ করা গেলেও করবো না, আমাদের মেইন টার্গেট হচ্ছে পি অথবা কিউ এর সাথে কি আনা, -1 আনা। মাইনাস ওয়ান থাকে থাকে না, এন মাইনাস ওয়ান ইন্টু ডি।
তো এখানে 3 থেকে 2 গেলে কত হয়? 1 গেলে কত হয়? 2 হয়। তাও আমরা বিয়োগ করবো না, আমাদের কাজ হচ্ছে কি পি অথবা কিউ এর সাথে কি 1 নিয়ে আসা, নিয়ে আসার পর বাকি থাকে কত? আর বাকি আছে কত? কিউ প্লাস 3। বুঝছি? সো এ প্লাস কত হবে? পি মাইনাস 1 ইন্টু কি ডি, এরপরে কিউ প্লাস 3 ইন্টু কি ডি। সো এটুকুর ভ্যালু কত? পি স্কোয়ার। তারপরে কিউ প্লাস 3 ইন্টু ডি এর ভ্যালু কি? পি প্লাস কিউ। সো পি স্কোয়ার এখানে হচ্ছে হুম প্লাস হবে না? ইন্টু না ডি, তো ডি এর মান বার হয়েছে, কোথায় ভুল করছি? ঠিক আছে নাকি? পি কিউ প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস হচ্ছে 3p প্লাস কি 3q। এই আর যোগ বিয়োগ করা যায় না, এটা আছে। লেখো। ডি ডি এর মান তো ফার্স্টে বের হবে। হ্যাঁ, উত্তরে থাকা যাবে না, যেটা প্রশ্নে আছে শুধুমাত্র সেটাই কি আনসার থাকতে পারে। প্রশ্নে পি আর কিউ আছে, তো এ আর ডি তো আমরা ধরে দিচ্ছি, ওগুলো আনসারে থাকতে পারবে না। আর এগুলো যদি আনসারে থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখবো যে তোমাদের নাম্বার যেটা পাওয়ার ওটা কোনো নাই, নাম্বার কমে গেছে বা জিরো হয়ে গেছে। দেখা হয়ে গেছে। আচ্ছা সাপোজ যদি এখন যদি এখানে মাইনাস দিতে পারে, মাইনাস টু দিলে কি হবে? থ্রি এর জায়গায় কি হবে? -2 হবে। তো আমাদের হচ্ছে যে এখানে কি আছে ডাজন্ট ম্যাটার, আমাদের ওয়ানটা কি পি অথবা কিউ যে কোনো একটা আনতে হবে, বাকি থাকে কি? তাহলে কিউ মাইনাস কি 2, এখানে হচ্ছে -2। তোমরা তো আর বুঝতে পারবে না, তোমরা হচ্ছে কি করবা, পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ মাইনাস 2, তো লাস্ট একটা চেঞ্জ আসবে, কি আসবে এখানে? পি কিউ প্লাস হচ্ছে কি কিউ স্কোয়ার -2p মাইনাস পি কিউ, এটাই আছে। দেখো ঠিক আছে সবার কাছে? লেখা হয়ে গেলে পঁচিশে 26 করবে। অবশ্যই যেহেতু সব দুইটা ম্যাথেই কি আছে, পি প্লাস কিউ বা এম প্লাস এন আছে, সেকেন্ডটাতে করার চেষ্টা করবো। আর লেখা বিস্তারিত লেখার দরকার নাই, শুধু ক্যালকুলেশন করে লিখবে। কি লিখবা? এটা লেখা হয়ে গেলে শুধু সমীকরণ করে লিখে সমাধান করে শর্ট করে দিবে। 25 26 দুইটাই। টোয়েন্টি 26।
একটি সমান্তর ধারার বলে দিচ্ছে সমান ধারার পি নাম্বার পদের মান হচ্ছে এ, কিউতম পদের মান কি বি, আর আরতম পদের মান হচ্ছে কি সি। তারপরে এখানে একটা প্রমাণ করতে বলছে এ ইন্টু কিউ মাইনাস আর প্লাস হচ্ছে বি ইন্টু কি আর মাইনাস ই প্লাস সি ইন্টু কি পি মাইনাস কিউ, তিনটে যোগ করে কি জিরো। সমান্তর ধারা, সমান্তর ধারার হচ্ছে বেসিক প্রপার্টি কি বলো? একটা কি থাকে, একটা প্রথম পদ থাকে আর একটা কি থাকে সাধারণ অন্তর থাকে। ধরি সমান্তর ধারাটি, তাহলে প্রথম পদ কত লিখবো বলো দেখি, সবাই একসাথে বলো। প্রথম পদ কত এ, আর সাধারণ অন্তর কত বি। কিন্তু এই পরীক্ষার সময় তো ভুল করবে, এখানে অন্য কিছু ধরতে হবে। কারণ দেখো এখানে প্রশ্ন বলা আছে পি তম পদের মান কত এ, এই জন্য এই তো ধরা যাবে না। ক্লিয়ার? বুঝছি না বুঝি নাই? এক্স এবং সাধারণ অন্তর হচ্ছে, সাধারণ অন্তর ডি ধরলে সমস্যা নাই, ডি তো এখানে নাই, আছে ডি এখানে নাই, ডি না ধরলে সমস্যা নেই, সাধারণ অন্তর ডি ধরলে সমস্যা নেই। কিন্তু প্রথম পদ কি এ ধরলে সমস্যা আছে, কারণ ওরা বলে দিচ্ছে পি তম পদের মান হচ্ছে এ। সুতরাং ধারাটির পি তম পদের মান কত হবে এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু কি ডি। তারপর হচ্ছে কি এ লিখবে কিউ তম পদের মান কত হবে এক্স প্লাস কি কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, আর আর তম পদের মান কত এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু কি ডি। এখন প্রশ্ন মতে, এটা আমাদের কথা না, প্রশ্নে বলা আছে আমরা বের করছি পি তম পদের মান কত এক্স প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি, আর প্রশ্নে বলা আছে এই মানটা কত এ। এটা হচ্ছে এক নম্বর সমীকরণ। এরপর হচ্ছে এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে বি। আর লাস্টে হচ্ছে এক্স প্লাস পি আর মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা হচ্ছে কি 3 নাম্বার। এবার এখন হচ্ছে যে অনেক একাধিক নিয়ম হবে, তার মধ্যে যেটা করতে পারো সেটা হচ্ছে কি সিম্পলি হচ্ছে লেফট হ্যান্ড সাইডে মান বসাই দিলে হয়ে যাবে। তো এখানে হচ্ছে যে এ ইন্টু কিউ মাইনাস আর, তারপর হচ্ছে কি বি ইন্টু আর মাইনাস পি, আর হচ্ছে কি সি ইন্টু কি পি মাইনাস পি। এর মান কত এক্স প্লাস কি এক্স প্লাস বলো পি মাইনাস ওয়ান ইন্টু কি ডি, এটা হচ্ছে এর মান। সেম ভাবে বি এর মান হচ্ছে এক্স প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, তার সাথে কি আসতেছে, তার সাথে আসতেছে আর মাইনাস পি আসতেছে। আর সি এর মান, সি এর নাম হচ্ছে এক্স প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি, তার সাথে গুণ করতে হবে কি পি মাইনাস কিউ। লেখো বাকিটা গুণ।
এরপরে দেখো যাদের মনে মিল আছে মানে যেগুলোতে এক্স আছে ওদেরকে একসাথে করে ফেললাম, আর ডি যুক্ত যেগুলো আছে ডি ইন্টু পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর ডিটাকে আগে নিয়ে আসলাম। কোনো প্রকার দুর্ঘটনা যদি না ঘটে এখান থেকে তোমরা মিনিমাম 12 নাম্বার কোশ্চেন পাবা, ঠিক আছে? 12 মার্ক একটা ফুল সিকিউ থাকবে, আর হচ্ছে 2 মার্কের একটা কোশ্চেন ইনশাল্লাহ থাকবে। হুম? না ঝামেলা করলে কি হবে এটা তো স্যার জানে, যে ঝামেলা করবে সেই জানে কি ঝামেলা করবে। ঝামেলা করার কথা না, হাফেলিতে কোশ্চেন সুন্দর আসছে, এবারও হচ্ছে হলো ইনশাল্লাহ সুন্দরই হবে। আর এমসিকিউ তো আছেই। এমসিকিউ সেট কি দেওয়া হয়েছে? পিডিএফ দেওয়া হয়নি, আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো। তারপরে এখানে সব কাটাকাটি যাবে, এটাও জিরো, এটাও কাটাকাটি যাবে, বিশ্বাস না হলে চেক করে দেখ। 0 + 0 = 0, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তারপরে লিখে দিবা কি দেখাই দেবো, প্লাস কিউ। এখানে দেখতেছি পরীক্ষা হলে তোমরা দেখবে না, পরীক্ষা জিরো দিয়ে রেখে দিবা। প্লাস আর মাইনাস আর এটা প্লাস পি কিউ মাইনাস পি কিউ আছে যে এখানে, মাইনাস আর পি প্লাস আর পি, মাইনাস কিউ প্লাস কিউ, প্লাস আর মাইনাস আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর, বাকি আছে কিছু প্লাস কিউ মাইনাস কিউ, সব শেষ, জিরো থাকে। আনসারও জিরো আর আজকে টাইমও জিরো, টাইম শেষ, টাইম নেই।